এই হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘার ভিউ হোটেল থেকে। আমরা লাকি যে আজকে সকালে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। আমাদের এই হোটেলের ছাদ এখন রুফে আছি, রুম থেকেও দেখা যাচ্ছে, তবে এতটা পুরোটা ধরে দেখা যাচ্ছে না, মানে অনেকটাই দেখা যাচ্ছে। এই রডগুলো আছে না, এই যে রডগুলো, এই রডগুলো চলে আসছে, তো তাই জন্য ছাদে চলে আসলাম। এই হচ্ছে এদের রুফটপ একদম। আর আমরা এখন সবাই মোটামুটি চলে এসেছি ছাদের উপরে কাঞ্চনজঙ্ঘা দেখতে। যদিও বা আজকে আমাদের আজকে লাচুং যাব, গিয়ে কালকে 0 পয়েন্টে যাব। কাঞ্চনজঙ্ঘার এই অপূর্ব দৃশ্য দেখে আমরা আজকে বেরিয়ে পড়েছি নর্থ সিকিমের উদ্দেশ্যে। আজকের আমাদের গন্তব্য হচ্ছে লাচুং। এখানে নেই কোনো কংক্রিটের দেওয়াল, নেই কোনো মানুষের কোলাহল, নেই কোনো 5G নেটওয়ার্ক। এখানে আছে কেবল পাখির আওয়াজ, ঝর্ণার আওয়াজ এবং গাছে ঢাকা পাহাড়ের গা। ওয়েলকাম টু এপিসোড 2 অফ সিকিম ডায়েরিজ, এবং আমি আশা করব আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে। আজকে ব্রেকফাস্টে আছে বয়েলড এগ, পুরি, সবজি আর হচ্ছে পোহা। গুড মর্নিং, আজকে 23শে এপ্রিল আর এখন টাইম প্রায় 10টা বাজে। আমাদের বেরোনোর কথা ছিল 9টার মধ্যে। তো এখান থেকে আমরা মানে হোটেল জি থেকে যাচ্ছি বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে। এটা প্যাকেজের মধ্যে নেই, এটা নিজেদেরই পার্সোনালভাবে যেতে হবে বাজরা স্ট্যান্ড পর্যন্ত। গিয়ে তারপরে ওখান থেকে আমাদের যে গাড়ি পিক আপ করবে সেই গাড়িতে আমাদের নর্থ সিকিম ঘোরাবে। তো টাইমটা একটু দেরি হয়ে গেল, জানি না রাস্তায় জ্যামে পড়বো কিনা, রাস্তায় কোথায় কি রয়েছে সবই তো দেখাবো। আমরা বরফ দেখতে যাচ্ছি, আমাদেরকে খুব ভালো লাগছে। আমাদেরকে খুব ভালো, গাইস, বাইরের ভেতরটা খুব সুন্দর দেখতে। বাইরের ভেতরটা খুব সুন্দর দেখতে। এই যে আমরা বাজরা স্ট্যান্ডে পৌঁছে গেলাম। এটা হচ্ছে আমরা যেখানে ছিলাম, মানে গ্যাংটকের এমজি মার্গ থেকে খুব বেশি হলে 3-4 মিনিটের রাস্তা। মানে আমরা তো এমজি মার্গের একদম কাছে ছিলাম, ওখান থেকে 3 থেকে 4 মিনিট, এর বেশি নয়। তো একটা ভুল হয়ে গেছে যে আমি বলছিলাম 10টা না, এখন বাজে 9:35, মানে 9:30 নাগাদ হয়তো বেরিয়েছিলাম আমরা। এইটা হচ্ছে আমাদের গাড়ি, তো এই গাড়িটা করেই আমরা এখন লাচুংয়ে যাব, এবং লাচুংয়ে যে সাইট সিইং করবো, যা ঘুরবো সব এই গাড়িটাতেই করবো। তো এখন ওই লাগেজগুলো উপরে তুলে দেওয়া হচ্ছে। এমনিতেই আমাদের একটু লেট হয়ে গেছে, আমাদের 9টার মধ্যে বেরোনোর উচিত ছিল। আর একটা জিনিস, এখন না রেস্ট্রিকশন হয়ে গেছে, বেশি লাগেজ নিয়ে লাচুংয়ে যাওয়া যাচ্ছে না। আমরা যেরকম আমাদের এক্সট্রা যে লাগেজগুলো ছিল সেইগুলো আমরা হোটেলে রেখে দিয়েছি। হ্যাঁ, অক্সিজেন সিলিন্ডারটা সামনে রাখুক না, আমি কোপ পুরো নিয়ে নিয়েছি সামনে। ওকে, তো আমরা এক্সট্রা লাগেজগুলো হোটেলে রেখে দিয়েছি, দিয়ে আমাদের যেটুকু প্রয়োজন এইটুকু জাস্ট লাগেজ নিয়ে যাচ্ছি। ঘড়িতে বাজে 9:52 আর আমরা এই বাজরা স্ট্যান্ড থেকে জাস্ট বেরোচ্ছি। গ্যাংটক থেকে লাচুং যেতে টোটাল ডিস্টেন্স পড়বে হচ্ছে 116 কিলোমিটার এবং টাইম পড়বে 5 ঘন্টার মতো। আমরা এখন এসে গেছি 7 সিস্টার ওয়াটারফলস। 11টা 25 বাজে। এখানে ছোটখাটো দোকানও কিছু রয়েছে, চিপস, চা, কোল্ড ড্রিঙ্কস, এই সমস্ত আছে। এখন আমরা পৌঁছে গেছি 7 সিস্টার ওয়াটারফলসে। এই জায়গাটি 32 কিলোমিটার দূরে আছে গ্যাংটক থেকে এবং সময় লাগবে 1.5 ঘন্টার মতো।
এই পুরো গ্যাংটক থেকে লাচুং জার্নিতে আপনারা সাক্ষী হবেন এরকম প্রচুর ঝর্ণার সাথে। আমার খুব ভালো লাগছে। এখন গাড়ি এক জায়গায় দাঁড়ালো, আমরা এখন লাঞ্চটা সেরে নেবো। লাঞ্চ সেরে নিয়ে তারপরে আবার বেরোবো, মানে সেভেন সিস্টার ওয়াটারফলসের পরে আবার এখানে আমাদের দাঁড় করালো। এখন টাইম ওই প্রায় একটা মতো, তো আমরা এইখানে এই রেস্টুরেন্টে বসে খাবো। E4 রেস্টুরেন্ট, দেখি এখান থেকে ভিউটা কিরকম। একটা ঝর্ণা মতো আছে। আমাদের লাঞ্চ এসছে, লাঞ্চ দেখছি অমলেট আছে, রাইস আছে, আর আলু ভাজা আছে, আর এটা কোথাও কুমড়ো বা কিছু একটা সবজি, আর ডাল আছে। দুপুরের লাঞ্চ করছি আমরা, আর এত বাজে কোয়ালিটির খাবার দাবার কি বলবো। দুপুরবেলায় এই টাইপের খাবার দাবার, যেটা মানে শুধু রাইসই বোধহয় হ্যাঁ, মতো দিয়েছে, আর আলু ভাজা আছে, কোয়ান্টিটিতে এক একটুখানি দিয়েছিল, তার ওইখান দিয়ে আবার তুলে নিলাম। ডাল চামচ দেখো, দিয়েছে, সেটাও এক ডাল। চামচ, আর ডালটা ডালটা মানে দেখো পুরো জল, জল। পুরো জল ডাল। এইটা তাহলে আমরা নিজেরাই আসতে পারতাম, নিজেরাই আসতে পারতাম। এত বাজে জঘন্য খাবার দাবার। মোটামুটি আমাদের লাঞ্চের এক্সপিরিয়েন্স একেবারেই ভালো না। খাবারের প্রথমত টেস্টও ভালো না, কোয়ান্টিটিও কম, আর মানে খাবারটা দিয়ে চলে যাচ্ছে, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম একটা ব্যাপার। ঘড়িতে বাজে এখন 1:45, আমরা এই জাস্ট লাঞ্চ সেরে সবে বেরোলাম এখন। রাস্তা খারাপ, বেশ খারাপ রাস্তা। এই আমরা
रील बना देना मेरा और बोले- बोलने का कुछ नहीं था হিন্দি इसलिए तो हम তোর জন্য ভগবান গাড়ি পাঠিয়েছে উঠে ক্যামেরা বন্ধই করতে ইচ্ছে করছে না রে। ঠান্ডাটা আবার হাওয়া খাই, হাওয়া ঠান্ডা লাগবে। এই ব্রিজটা আগে ছিল, এইটা ভেঙে গেছিল 23-এ। আমরা ওই সামনের ব্রিজটা দিয়ে যাব। হ্যাঁ, এটাই নতুন ব্রিজটা। थोड़ा नहीं यहाँ पे
বাজে 3:26 আর আমাদের এই পারমিট চেকিং হচ্ছে সেকেন্ড টাইম এখানে। আগে একবার চেকপোস্টে চেক হলো, এখানে আরেকবার চেক হচ্ছে। চুংথাং না? আচ্ছা, এটা হচ্ছে এটা হচ্ছে চুংথাং। আর হচ্ছে এখানে যদি জলের বোতল কারোর কাছে থাকে, মানে নর্মাল যে ইউজ অ্যান্ড থ্রো যে বোতলগুলো হয় ওইগুলো যদি কারোর কাছে থাকে তাহলে কিন্তু সেগুলো এখানে ফেলে যেতে হবে, না হলে কিন্তু বেশ ভালো রকমের ফাইন হয় যদি বোতল পায় মানে গাড়িতে। কি লাগছে স্নো পিকটা, দারুণ লাগছে, দারুণ না? एक कार खरीदने में क्या है? 3-4 महीने टूरिस्ट ऐसे टूरिस्ट घुमाएंगे ना, तो बस 10 मिनट टूरिस्ट, इससे भी अच्छा वाला गाँव दिखाऊंगा आपको। हाँ, চুংথাংয়ে যখন বন্যা হয়েছিল পুরো দোতলা অব্দি পুরো জল উঠে পুরো ড্যামেজ করে দিয়েছিল, সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল এইটা, মানে এই চুংথাং সেই সময় 23-এ। এই এখন আমরা চলেছি চুংথাংয়ের ভিতর দিয়ে। এইদিকে একটু হাই, এইদিকে একটু হাই। হাই, হ্যালো। क्या खरीदेंगे? हाँ, এই জায়গাটা দেখো, উম্মা উম্মা। সেরা সেরা। আমরা এখন দাঁড়িয়ে আছি ওয়াটারফল, আমরা এখন দাঁড়িয়ে আছি অমিতাভ বচ্চন ওয়াটারফলের সামনে। এতটাই এক্সাইটমেন্ট, আমরা ভুলভাল এত দারুণ লাগছে, আমরা পাগল হয়ে গেছি, আমরা একটা ভুলভাল বকছি যা কিছু তাই। একে তো এইটা এত সুন্দর, তারপরে এখান থেকে এই জিনিসটা অসাধারণ। মানে ধোয়া মানে জলটা যাচ্ছে, পুরো ভিজে গেছি। চলো দাঁড়া তুলছে তো। এই তো एक्चुअली पर हेड 20 रुपीज है ठीक है ना, लेकिन हम लोग सब एक ही साथ देते इसलिए दूसरा होता तो पर हेड 20 रुपीज। আচ্ছা, এখানে এন্ট্রি ফি 200 रुपये ঢোকার জন্য আমাদের 200 টাকা দিতে হচ্ছে, কারণ পার হেড 20 টাকা করে এন্ট্রি ফি দিতে হচ্ছে লাচুংয়ে ঢোকার জন্য। এটাও কিন্তু আমাদের প্যাকেজে নেই, এটা আমাদের পার্সোনালি দিতে হচ্ছে।
আমাদের 3টে রুমের মধ্যে একটা রুম ভিউ রুম পেয়েছি। তো ফার্স্টে ও আচ্ছা, এই এই রুমটা আছে আমাদের, এইটা আছে 205, আর ওটা কত নাম্বার দেখতে হবে। এটা একটা রুম, ভিউ নেই পেছনে, এপাশে ভিউ আছে। ও বলেছিল, বাহ এটা তো আরো বেশি সুন্দর লাগছে, এটা তো বেশি সুন্দর লাগছে, স্নো পিকও দেখা যাচ্ছে। আচ্ছা, দুটো ভিউ রুম পেয়েছি আমরা। আচ্ছা, এটা একটা রুম, এটার ভিউটা অপূর্ব লাগছে। আর এই হচ্ছে বেড, এখানে ট্রিপল বেডের আছে, মানে একটা সিঙ্গেল বেড আর একটা ডাবল বেড। আর আলমারি আছে, টিভি আছে, সেন্টার টেবিল, জগ, ইলেকট্রিক কেটেল, একটা ওই বেড সাইড বক্স টাইপের রয়েছে, দুটো আছে, এখানে একটা আছে আর ওই পাশে আর একটা আছে। আর এই জানলার পাশে বসার জন্য চেয়ার টেয়ার দেওয়া রয়েছে দুটো। আর ওয়াশরুমটা ওপাশে, ওয়াশরুমটা দেখিয়ে দিই। ও আচ্ছা, ঠিক আছে। জল হচ্ছে বরফের আগের স্টেজ। জল খুব ঠান্ডা হবে এখানে, ওই গিজার চালাতে হবে। আচ্ছা, ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। গিজার টিজার সবই, গিজার ভীষণ সুন্দর লাগছে, এখান থেকে ভিউটা অপূর্ব লাগছে। ইয়ে স্নো পিকটা দেখ এখান থেকে, দারুণ লাগছে। কি করছিস আন্ডা? আই ওই বৌদিদের ভিউ রুমটা খুব সুন্দর। আচ্ছা, আর একটা রুম এরকম, যদিও বা এখন ইলেকট্রিক নেই, এখানে কারেন্টটা নেই। আচ্ছা, এখানেও হচ্ছে দুটো বেড, 3টে ট্রিপল বেড আছে, এখানে একটা সিঙ্গেল, ওপাশে ডাবল বেড আছে। বলো কেমন ছিল আজকে? আমি যদি বলি আমি দেখতে আজকে পেয়ে গেছি। গ্যাংটক থেকে লাচুং আসার রাস্তাটা কেমন ছিল? গার্ডেন হো গয়া। কোথায় কোথায় বল, হামু খাবো তোকে আমি। দেখতে পাইনি এখন, দেখতে পাই। থেকে এসে এই হচ্ছে এখানকার ডাইনিং এরিয়া। আমরা এসেছি এখন চা খেতে।
ওপরটা। এই হচ্ছে কিচেন। না, প্রকৃতি তো সুন্দর, অবশ্যই প্রকৃতি সুন্দর, কিন্তু অনেক কিছু বলার আছে, অনেক কিছুই বলার আছে। মানে প্যাকেজে বড় বড় ব্লগারদের ভিডিও দেখে কোনো ট্যুর এজেন্সিকে ট্রাস্ট করা একেবারেই যুক্তিসঙ্গত নয়, আমরা এসে যেটা বুঝতে পারছি। আচ্ছা, আমাদের ডিনারের জন্য আছে রাইস, সয়াবিনের একটা সবজি, ডাল আর আচার, আর হচ্ছে চিকেন। আমরা চেয়েছিলাম ডালটা একটা আলাদা বাটিতে দিতে, তোরা বলছে না বাটিতে দেওয়া যাবে না, বাটিতে শুধু এখন রাত্রেবেলা চিকেনই দেওয়া যাবে, মানে ডালের জন্য আলাদা একটা বাটি দেওয়া যাবে না। তো এই ছিল আমাদের গ্যাংটক থেকে লাচুং যাওয়ার সম্পূর্ণ ভিডিওটি। আমরা আমাদের সিকিম ট্যুরটা করছিলাম হচ্ছে ট্যুর কিংডমের সাথে, এবং এটা কোনো স্পন্সার্ড ভিডিও না। এই ট্যুরে আমাদের সবথেকে যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে গাড়ির কন্ডিশন এবং ড্রাইভারের বিহেভিয়ার। খাবারের কোয়ালিটির ব্যাপারে যদি বলি তাহলে আমরা বলবো খুব ভালো না, অ্যাভারেজ বলা যেতে পারে। আপনারা চাইলে গ্যাংটক পৌঁছে ওখানে কোনো এজেন্সির সাথে কথা বলে বাকি ট্যুরটা প্ল্যান করে নিতে পারেন, বা আপনারা যদি চান তাহলে গ্যাংটকে পৌঁছে একটা প্রাইভেট গাড়ি বুক করে নিতে পারেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন টু নেভার মিস এনি আপডেটস।